বিয়ে করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সেই বিয়ের পর অনেকটা সময় কেটে যায়, কিন্তু শিবরাম চক্রবর্তীর সঙ্গে তার তেমন যোগাযোগ আর থাকে না। তবে এক দুর্গাপুজোয় শিবরাম চক্রবর্তী ঠিক করলেন ছুটি কাটাবেন ঘাটশিলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পৌঁছে তিনি দেখলেন শান্ত সবুজ বাগানে হাঁটছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কোলে এক টুকরো পুতুলের মতো ছেলে, স্বাস্থ্যবান, টলটলে চোখ। শিবরাম চক্রবর্তী এক নজরে বুঝে গেলেন এ শিশুটি বিভূতিবাবুরই সন্তান। হেসে বললেন, তা আপনার ঘাড়ে কি সেই ফেরবার টিকিট? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মৃদু হাসি দিয়ে উত্তর করলেন, একদম ঠিক ধরেছ, ওর নাম দিয়েছি কাজল। ওর মাধ্যমেই তো আবার আমাকে ফিরে আসতে হবে। শিবরাম চক্রবর্তী যেন থমকে গেলেন। কতবারই তো টের পেয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পারলৌকিক বিশ্বাস কতটা দৃঢ়, কতটা গভীর। মৃত্যুর অল্প কিছুদিন আগে নাকি এক শ্মশানে নিজের মৃতদেহকেই নিজের চোখে দেখে ফেলেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সে কথা শিবরাম চক্রবর্তীর জানা ছিল, কিন্তু মৃত্যুর পর তার নামকে ঘিরে যে আরো অদ্ভুত সব ঘটনা ঘটবে তা হয়তো শিবরাম চক্রবর্তী তখন ভাবতে পারেননি। একদিন রিপন কলেজের কয়েকজন ছাত্র এসে হাজির শিবরাম চক্রবর্তীর কাছে। বললেন, আমরা এবছর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করব, আপনাকেই সভাপতি হতে হবে। সভাপতি হব বইকে, তবে অতিথি সৎকারের ব্যবস্থা থাকবে তো? মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া? ছাত্ররা হেসে আশ্বস্ত করলো, হ্যাঁ হ্যাঁ, সব থাকবে, আর স্বয়ং বিভূতিবাবুও আসবেন ওই দিন। শিবরাম চক্রবর্তী হক চুকিয়ে গেলেন। মানে উনি আবার কি করে আসবেন? উনি তো অনেক দিন আগেই পরপারে গেছেন। আমরা প্ল্যান চেট করি, ত্রিকোণ চক্রে মাঝে মাঝেই বিভূতিবাবুকে ডেকে আনি, কথাবার্তাও হয়। ওই দিনও তিনি থাকবেন। শিবরাম চক্রবর্তী অবাক হয়ে হেসে ফেললেন। বলো কি, তা জীবিত আর কাকে কাকে ডাকছো ওই দিন? ছাত্ররা জানালো, আমরা ভেবেছিলাম অনেককেই ডাকবো, কিন্তু শেষ প্ল্যান চেটে বিভূতিবাবুই বললেন যাকেই ডাকো কেউই আসবেন না। শিবরাম চক্রবর্তীর মুখে রসিকতা থেমে থাকলো না। তার মানে পরলোকে গিয়ে উনি তার লেখক বন্ধুদের ভালো মতোই চিনেছেন। বেশ বেশ, সেই জন্যই আমরা আপনার কাছে এলাম। আপনি অন্তত যাবেন আশা করি। যাবো বই কি, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে বলছো যখন। কিন্তু শেষ পর্যন্ত সেই অনুষ্ঠানে আর গেলেন না তিনি। বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে ফিরে এলেন। যখন বিভূতিবাবুই আগে থেকে জানিয়ে দিয়েছেন তার জন্মদিনে কোনো বন্ধু আসবে না, তখন তার সেই বিশ্বাসে আঘাত দেওয়া উচিত নয়। তাছাড়া আর একটা বড় কারণও ছিল, 50 টাকা ধার রয়ে গিয়েছিল বিভূতিবাবুর কাছে। যদি পরলোকে থেকে তিনি প্ল্যানচেটের মাধ্যমে ভক্তদের সামনে সে কথা ফাঁস করে দেন, তবে তো বেজায় লজ্জার ব্যাপার হবে। নমস্কার, আমি মন্দিরা।